আজ আমরা উপস্থিত হয়েছি মূলত আগামী 21শে জুলাইয়ের যে প্রস্তুতি সভার বিষয় আলোচনার জন্য। 1993 সালে 21শে জুলাই ভারতীয় জাতীয় কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদী সমাবেশ করেছিলেন, যার প্রধান দাবি ছিল ভোটার আই কার্ডে ছবি যুক্ত করতে হবে। এই দাবি নিয়ে তিনি মহাবরণ অভিযান করেছিলেন। এই অভিযানে এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য বামফ্রন্ট সরকারের পুলিশ প্রথমে কাঁদানো গ্যাস ও লাঠিচার্জ করে। তাতেও জনতাকে ছত্রভঙ্গ না করতে পেরে পুলিশ সরাসরি মিছিলের উপর গুলি চালান। তাতে 13 জন কংগ্রেস কর্মী নিহত হন। এই নিহত 13 জন কর্মীর স্মৃতি স্মরণে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর এই 21শে জুলাই দিনটি পালন করে চলেছে। তাই আগামী 21-এর মঞ্চে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 26-এর বিধানসভায় কি কি বার্তা দিতে চলেছে আমরা তা সবাই শুনবো। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ডাক দিয়েছিল, সেই ডাকে আমরা আমাদের যারা সেই সময় বলিদান হয়েছিল, যাদের আত্মনাদ, যাদের শহীদে আজকে আমরা এই ধর্মতলায় চলুন এই সমাবেশটাকে আমরা সামনে রেখে সবাই সমবেত হই। কলকাতার রাজপথে এই দিনটা আমাদের আবেগ এবং স্মরণীয় দিন। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে বাংলার মুখ্যমন্ত্রী আজকে ডেটে যিনি মুখ্যমন্ত্রী, সেই সময় ছিলেন বিরোধী দলনেতা এবং যুব নেত্রী হিসেবে কংগ্রেসের যুব নেত্রী ছিলেন। সেই সময় 13 জন শহীদ হয়েছিল। সেই শহীদের রক্ত এখনো পর্যন্ত কলকাতার রাজপথ রঙিন হয়ে আছে। সেইটাই আমরা স্মৃতিস্বরূপ আমরা তাদের মূর্তিতে মাল্যদান দিয়ে আমরা সেই দিনটাকে স্মরণ করি। আমাদের মধ্যে যতই সমস্যা থাক, যাই থাক, যত সমস্যাই থাক, আমরা কিন্তু কলকাতার রাজপথে ওই দিন সবাই সমবেত হই। যেহেতু কোভিডের সময় আমরা সবাই পৌঁছতে পারি না, প্রত্যেক বুথে বুথে এটা প্রোগ্রামটা হতো, কিন্তু এখন সেই সমস্যা অনেকটা দূর হয়ে গেছে। তার জন্য আমরা সবাই যাব, দলের নেতৃত্ব যেভাবে গাইডলাইন দেবে আমরা সেভাবেই ওখানে পৌঁছাবো। প্রত্যেক বুথ থেকে যেভাবে গাড়ি যায় সবাই মিলিতভাবে যাব, এটুকুই আশাবাদী। সবাইকে এটুকুই অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ যুব তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি মাননীয় তুহিন কুমার ভূঁইয়া মহাশয়কে, সমীরণ মণ্ডলকে। এখন আলোচনা রাখবেন আমার 21শে জুলাই। সত্যি আজকে আমাদের কাছে আবেগ, একদিকে যেমন বেদনার দিন, যন্ত্রণার দিন। আজকে 21শে জুলাই কথা ভাবলে আজকে কিন্তু আপনাদের অনেকের হাতে মোবাইল আছে, সোশ্যাল মিডিয়াতে অনেকেই আপনারা অনেক কিছু দেখেন, ইউটিউবের মধ্যে দেখবেন 21শে জুলাইয়ের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা হয়তো আমরা ঠিক গুছিয়ে বলতে পারছি না। আপনাদের মোবাইলে আপনারা 21শে জুলাইয়ের কি মর্মান্তিক ঘটনা ঘটেছিল, মহাকরণ অভিযান, একদিকে ছাপ্পা করে প্রকৃত মানুষকে ভোট দিতে না দিয়ে তাদের সেই ভোটাধিকার কেড়ে নিয়ে দলবদ্ধভাবে তৎকালীন বামফ্রন্ট সরকার, জ্যোতি বসু ছিলেন যার মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে প্রত্যেকটা নির্বাচনে বাংলার মানুষ ভোট দিতে পারত না। অথচ প্রতিটা 5 বছর অন্তর সরকার করছিলেন। আমাদের তৎকালীন বর্তমান মুখ্যমন্ত্রী, তৎকালীন কংগ্রেসের যুব সভানেত্রী, তিনি আন্দোলনে ফেলে পড়েছিলেন। কংগ্রেসের সমস্ত নেতারা কিন্তু সেদিনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ায়নি। বাংলার যুবকদেরকে নিয়ে, প্রতিবাদী যুবকদেরকে নিয়ে তিনি এক
একমাত্র বাংলার বুকে ঝাঁপিয়ে পড়েছিলেন এই মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বিরুদ্ধে এবং তৎকালীন নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে প্রত্যেকটা মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গেলে তার সচিত্র পরিচয় পত্রটাকে এনে দিতে হবে, সেই পরিচয় পত্র দেখিয়ে ভোট করাতে হবে। তাই সেদিনকার 5টা পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের মাস্টারমশাই বলছিলেন, একটা পদ থেকে জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর 24 পরগনা জেলার প্রতিবাদী যুবকদের নিয়ে আন্দোলন করতে করতে স্লোগান দিতে দিতে যখন এগিয়ে চলেছে, অপরদিকে তখন আমাদের সৌগত বন্দ্যোপাধ্যায়, আদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, চারিদিক 3 দিক 5 দিক থেকে তারা আসছে, 5 দিক থেকে তারা যখন আক্রমণ সাধিত করছে, সেই সময় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একজন মোটরসাইকেলে করে এসে মেয়র রোড উপরে দাঁড়িয়ে তিনি সবে বক্তৃতা শুরু করেছেন, একটা মেটালের উপর দাঁড়িয়ে কোনো সভা মঞ্চ করতে দেওয়া হয়নি। আর ঠিক সেই সময় রামবাজারের পুলিশ বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রী উত্তম ভট্টাচার্য তার নির্দেশে সমস্ত বাংলার পুলিশ এসে সেই মিছিলের উপরে অকথ্যভাবে লাঠিচার্জ করে, অকথ্যভাবে গোলাবাজি করে, শেষমেশ রক্ষা না করতে পেরে আমার রেলবাজারি গুলি চালাতে হবে। সেই গুলিতে 13 জন শহীদ হয়েছে। সে যে কতটা যন্ত্রণা, কতটা দুঃখের, কতটা আবেগের। আজকে আমরা যারা তপন বলছিল যে আজকে আমরা 21শে জুলাইয়ের শহীদ মঞ্চে যাই, শহীদ মঞ্চে না গিয়ে কেউ আমরা এই প্রকারে সময় কাটাই, কেউ আমরা অন্যত্র গিয়ে সময় কাটাই। তৃণমূল কংগ্রেসের কর্মী হবেন, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হবেন, আর তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে গিয়ে তৃণমূলের সভা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য না শুনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য না শুনে আপনারা যত্র সময় কাটিয়ে চলে আসবেন, এটা হতে পারে না। তৃণমূল সংগঠন একটা সুশৃঙ্খল দল, এই সুশৃঙ্খল দলকে আজকের এই প্রত্যেকটা মানুষের কাছে 21শে জুলাইয়ের বার্তা আমাদের পৌঁছে দেওয়ার জন্য আমরা জানি আজকে আমরা 21শে জুলাই যাব। আমাদের মহকুমা অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে হয়তো আর্থিক কারণে হোক, গাড়ি যোগাযোগের কারণে হোক, বিভিন্ন কারণে হয়তো আমরা পৌঁছে দিতে পারবো না। তাই কিন্তু আজকে আপনাদের কাছে সেই 21শে জুলাইয়ের বার্তাটা তুলে ধরার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমাদের মহকুমা অঞ্চল থেকে 46টা গাড়ি করতে পেরেছি আমরা। সেই গাড়ি নিয়ে প্রত্যেকটা বুথ থেকে কোনো বুথ থেকে 10 জন, কোনো বুথ থেকে 20 জন মোটামুটি হয়ে যাচ্ছে। টোটাল অঞ্চলের 500 জন মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মী সৈনিক, তারা 21শে জুলাইয়ের মঞ্চে গিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বাকি আমার অঞ্চলে এখনো 16-17 হাজার মানুষ, তারা তো ভোটার, কিন্তু তারা তো 21শে জুলাইয়ের সেই জায়গায় পৌঁছতে পারবেন না। তাই আমাদের তাজউদ্দিন মোল্লা মহাশয় ওনার নেতৃত্বে মহকুমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি তুহিনের নেতৃত্বে আজকে আমাদের 21শে জুলাইয়ের বার্তা প্রত্যেকটা মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের এই প্রস্তুতি সভা। আজকে প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে আপনারা যারা তৃণমূলকে ভালোবাসেন, তৃণমূলের জন্য জান মেরে দেন, অনেক সময় এক সময় গোপনে গোপনে তৃণমূলকে সমর্থন করেছেন, আজকে প্রকাশ্যে তৃণমূলটা করছেন। তাই আশা করবো আজকের এই বার্তাটা 21শে জুলাইয়ের যে যন্ত্রণা, 21শে জুলাইয়ের যে উপলব্ধি, 21শে জুলাইয়ের যে আবেগ, সেই আবেগটাকে কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ আপনারা করবেন। এখানে আমার নেতা, আমাদের প্রিয় তাজউদ্দিন মোল্লা মহাশয় বসে আছেন, ওনার কাছ থেকে আপনারা বিস্তারিত শুনবেন। ওনার সময় নষ্ট করে বক্তৃতা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সভায় আসার জন্য। তো এখন আমি আলোচনা রাখার জন্য অনুরোধ করছি আমাদের আরেকজন নেতা, মেয়রটা পঞ্চায়েত সমিতির পূর্বের কর্মাধ্যক্ষ, আমাদের সকলের প্রিয়, আমরা সবসময় দিনরাত 24 ঘন্টা যার কাছে পরিষেবা পাই, সেই হচ্ছে আমাদের মাসুদ ভাই। তো আজকে